নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন ডেলিভারি, আফটার ডেলিভারি একজন মায়ের বাচ্চাকে নিয়ে যখন নার্সিংহোম থেকে বাড়ি ফেরে তখন সেই মায়ের কি কি প্রয়োজন হতে পারে আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ পর্যন্ত অনেকেই হয়তো হসপিটাল ব্যাকপ্যাকিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে। হসপিটালে গেলে কি কি ব্যাগে গুছিয়ে নিয়ে যেতে হয় সেটার ভিডিও তোমরা অনেকের কাছ থেকে পেয়েছো, এমনকি আমিও আমার প্রোফাইলে সেটা শেয়ার করেছি। তবে আফটার ডেলিভারি বাড়িতে এসে সদ্যজাত শিশুটাকে নিয়ে একজন মায়ের যে শারীরিক আর মানসিক কষ্ট হয় সবটা সামলে উঠে তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো যদি আগের থেকেই তার হাতের কাছে থাকে তাহলে কিন্তু তার সেই জার্নিটা অনেকটাই সহজ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। গত 4.5 মাস হয়েছে আমি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছি, আর সেইখান থেকেই কিন্তু এক্সপিরিয়েন্স অনেকটাই হয়েছে যে আফটার ডেলিভারি একটা মায়ের কি কি প্রয়োজন হতে পারে সবচেয়ে বেশি। আজকে সেটাই তোমাদেরকে সবটা ডিটেলসে বলে দেবো। ভিডিওর প্রথমে তো তোমরা দেখতে পেলে মা কিন্তু এখন আমার বেদকে স্নান করাচ্ছে, মানে ওকে তেল মালিশ করবে, তারপর স্নান করাবে, তারপর স্নানের পর ফ্রেশ করাবে। বেশ অনেকটা টাইম, আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই টাইমটাই কিন্তু আমি সারা দিনের মধ্যে একটু ফ্রি থাকি আর চেষ্টা করি মায়ের কিছু কাজ এগিয়ে দেওয়ার বা গুছিয়ে দেওয়ার। বাকিটা সময় কিন্তু আমার বেদকে নিয়েই কেটে যায়। দেখো, অন্যান্য দিন কিন্তু বেদের যত সমস্ত কাঁথা কাপড় হয় সমস্ত কিছুই মা ধুয়ে নেড়ে দেয়, তো আজকে ভাবলাম যেহেতু অনেকটাই ন্যাকড়া চোকড়া বেরিয়েছে সেগুলো আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিই। তাহলে চলো সদ্য মা হওয়ার জার্নিতে তোমার সবচেয়ে বেশি যে প্রয়োজন হবে জিনিসগুলো সেগুলো একে একে দেখিয়ে নিই। সবার প্রথম তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়বে আফটার ডেলিভারি সেটা হচ্ছে এই ম্যাটারনিটি প্যাডগুলো। জানো তো, সি সেকশন হোক বা নর্মাল ডেলিভারি প্রত্যেকেরই কিন্তু ব্লিডিং ফ্লো বেশি হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আর সেক্ষেত্রে কিন্তু হেল্প করেছিল এই ম্যাটারনিটি প্যাডগুলো। যদি আমরা নর্মাল প্যাড ইউজ করি বারবার করে চেঞ্জ করার ঝামেলা, আর এই ম্যাটারনিটি প্যাডগুলোতে কিন্তু সেটা নেই। এই ম্যাটারনিটি প্যান্টিগুলো কিন্তু তুমি সারাদিন ইউজ করবে আর টেনশন ফ্রি থাকবে। আফটার ডেলিভারি কিন্তু ব্রেস্ট মিল্কের ফ্লো অনেকটাই বেশি হয়। যখন আমরা বাইরে চলে যাই বা ডাক্তার চেক আপে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণই প্রবলেম হয়। সেই জন্য আমি কিনে নিয়েছিলাম ডিসপোজেবল ব্রেস্ট প্যাডগুলো। ডেলিভারি কিন্তু সেলার অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়, তার সাথে কিন্তু ব্রেস্ট মিল্ক জমে অনেকটাই ব্রেস্টও ব্যথা হয়। তো যেহেতু ব্রেস্ট মিল্কের ফ্লো তখন অনেকটাই বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্যাডগুলো ইউজ করলে কিন্তু তোমার নাইটি বা জামা একদমই ভিজে যাবে না, তাই তোমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারো। নেক্সট যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আফটার ডেলিভারি কিন্তু আমাদের যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হয় বেবিকে, সেই কারণে ঘাড়ে আর পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। সেই জন্য কিন্তু তোমরা এরকম একটা শেক দেওয়ার জন্য হিটার কিনে রাখতেই পারো। তো তোমরা হট ব্যাগও ইউজ করতে পারো কিংবা ইলেকট্রিকের যে কোনো ব্যাগ ইউজ করতে পারো, তাই তোমাদের দেখালাম। আর একটা জিনিস যেটা হচ্ছে কিনা এই যে কোমর আর পেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা বেল্ট, যেটা কিন্তু তোমার পেটটাকেও কমাবে প্লাস তোমার কোমরটাকেও ব্যথা থেকে কমাবে, সেটা তোমরা ইউজ করতে পারো। তার সাথে তোমাদের লাগবে কিন্তু ফ্রন্ট ওপেন করা নাইটি যে বা ম্যাক্সি, তোমরা যেটাই বলো না কেন ভীষণ ইউজফুল আফটার ডেলিভারি। তোমরা কিন্তু এটা একদম হাতের কাছে রেখে দেবে। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা ব্রেস্ট পাম্পার। ব্রেস্ট মিল্ক পাম্পার কিন্তু ইউজ করতে হবে যাদের ব্রেস্ট মিল্ক আসবে, ফ্লো বেশি হবে, এক্সট্রা মিল্কটাকে ফেলে দিতে হবে। আর প্রথম দিন থেকে কিন্তু আমার এই মরিসন্সের ব্রেস্ট মিল্ক পাম্পারটা ভীষণ কাজে এসেছে, তোমরাও এটা কিনে নিতে পারো। আর এটা কিন্তু ম্যানুয়াল ব্রেস্ট পাম্পার। নেক্সট কিন্তু আমি আর একটা স্টিলের বটল কিনে রেখেছিলাম বেবিকে ফিট করানোর জন্য। যদি ওকে আমি শুধুমাত্র ব্রেস্ট ফিট করিয়েছি বলে ও কিন্তু পরে আর বোতলটা নিতেই চায়নি, তো তোমরা যদি প্রথম থেকে অভ্যাস করাও অবশ্যই কিন্তু বেবি বোতলেও ফিট করবে। নেক্সট তোমাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে ফিডিং পিলোটা। এই পিলোটা কিন্তু আফটার ডেলিভারি আমার ভীষণ ইউজফুল হয়েছে। এটার ওপর শুয়েই কিন্তু আমি বেদকে সবসময় ফিট করিয়েছি। সদ্য বেবি হওয়ার পরে কিন্তু বেবির যেহেতু অনেকটা কাঁথা কাপড়ে অনেকেই রাখে, হয়তো প্রথম কেউ ডাইপার পরাতে চায় না, সেক্ষেত্রে এই ড্রাই শিটগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। এই ড্রাই শিটগুলো তোমরা কিনে রাখতে পারো, তাহলে কিন্তু বেশি কাঁথা কাপড় ভেজার কোনো চান্সই নেই। নেক্সট আমি যেটা ইউজ করবো এই পিলোটার ব্যাপারে। এই পিলোটা কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি পিলো কিসের ইউজ করি। প্রথম কিন্তু আমি ওকে পাতলা কাঁথা কাপড় ভাঁজ করে কিন্তু ওর মাথার তলায় দিতাম, আর ইদানিং কিন্তু আমি এই সর্ষের বালিশটা ইউজ করছি। এটা কিন্তু আমার শাশুড়ি বানিয়ে পাঠিয়েছে, সেটাই এখন বেড মাথায় দিয়ে শুট। তাহলে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো। চলো টাটা।